ছাদে আসলেই যখন দেখি গাছে কিছু কিছু গোলাপ ফুল ফুটেছে, আর যদি মনে করি যেগুলো আপনাদের দেখানো হয়নি, তাড়াতাড়ি করে ক্যামেরাটা এনে ধরি যে আপনাদের সাথে কখন একটু শেয়ার করব। দেখুন ওই কালারটা না, ওটা যতটা পিঙ্ক দেখাচ্ছে অতটা পিঙ্ক নয়, আরেকটা রয়েছে আগুন রঙের। আগুন বলার কারণ হলো অরেঞ্জ কালারটা এত সুন্দর লাগছিল দেখতে, তাই আমি আগুন বললাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার একটা রবিবার, আর সকালবেলা মেয়ে চলে গেছিলো ক্লাসে। আর ওর বাপি যখন ফের আনতে গেছিলো, আসার সময় বাপি আর মেয়ে দুজনে মিলে কত বাজার এনেছে দেখুন। আজকে কয়েকদিন ধরে না আমার ঘরে একটু বাজারের সমস্যা ছিল, কারণ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পরের থেকে সকালে 8টার মধ্যে বেরিয়ে যায়, তো বাজার করতে পারে না। তো যাই হোক, আমি মোটামুটি করে ঘরে মাছ তরকারি যা মোটামুটি ছিল সেইগুলো দিয়ে চালিয়ে নিচ্ছিলাম। তো আজকে একেবারে পুরো বেশি করে অনেকগুলো বাজার নিয়ে এসছে। তার কারণ এখন থেকে যতদিন ধরে পরীক্ষা চলবে আর বাজার করতে পারবে না, এক ছুটির দিন আর সানডে ছাড়া। তো যাই হোক, দেখুন কত সবজি নিয়ে এসছে। আর এই দানা সিমটা আমার মেয়ে ভীষণ খেতে ভালোবাসে। আর এটা হচ্ছে কড়াইশুঁটির শাক। এই কড়াইশুঁটির শাকটা শোল মাছের মাথা দিয়ে খেতেও ভীষণ ভালোবাসে, তাই হয়তো এনেছে। শোল মাছও এনেছে, দেখাবো আপনাদের একটু পরে। দেখুন আবার কতগুলো কুমড়ো ফুল। আমি এর জন্য রেগে যাই মাঝে মাঝে, জানেন তো। শাক এনেছো, আবার ফুল আনার কি দরকার ছিল বাপু? কিন্তু না, শাক 2-3 রকমের শাক ফুল সব আনবে। আজকে আবার সাথে একটু মিটুলিও নিয়ে এসছে। তো বাজার মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে না ব্রেকফাস্ট কিছু করা হয়নি, আমার একটুখানি কাচাকুচিও করেছিলাম, ওর জন্য দেরি হয়ে গেছে। তো ওর বাপি যখন চলে এসছে, আমার তখনও হয়নি। তো ওর বাপি একটু মুড়ি আর জল খেয়ে চলে গেছে। আর এখন মেয়ে তো আর মুড়ি জলে চলবে না, ওকে তো অন্য খাবার দিতেই হবে। তো একটুখানি বেশি করে ম্যাগি, একটা ডিম ফেটিয়ে তাই করে নিলাম। এবার এটাতে মেয়েও খুশ আর আমিও খুশ, শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি আমি ভাবলাম যে আমি আবার কি খাবো, তাহলে আমিও একটু ম্যাগি খেয়ে নেব। তা দুজনের জন্য এই যে ম্যাগিটুকু সার্ভ করে নিয়েছি। আর 2-3 রকমের মাছ এনেছে, শোল মাছ, রুই মাছ, মানে ছোট রুইটা, তেলাপিয়া মাছ, এগুলো সব ধুতে আমার অনেকটা টাইম লেগে গেছে। তা চলুন আজকের দুপুরে একটা স্পেশাল চিকেন আইটেম রান্না করি। এটার নাম হচ্ছে চিকেন পাটিয়ালা। আমি এর আগেও করেছি, তো আজকে আবার একটুখানি করলাম। তো এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার চিকেনের পরিমাণটা যেহেতু একটু বেশি, তাই 200 গ্রাম মতো টক দই ফেটিয়ে দিয়েছি। 2 চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে করে মশলাগুলো অ্যাবজর্ব করতে পারে। তো যাই হোক, 1 ঘন্টা হয়ে গেছে, আর আমি চলে এলাম আবার রান্নাঘরে। আর আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে, আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ একদম চপ করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। ভাজা বলতে একটু কালার ধরলেই তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এটা না আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম করেই দিতে হয়। তো যাই হোক, এবারে মোটামুটি করে একটুখানি কষিয়ে নিলাম। এইবার আমি যেটা করব, 2টো বড় বড় সাইজের টমেটোকে চপ করে নিয়েছি, এবার এটাকেও আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে লবণটাকে আর একটু মিক্স আপ করে নিয়ে এইবার একটু ঢাকা দিয়ে আঁচটা সিম করে দিয়েছিলাম। তাতে কি হয়েছে, টমেটোগুলো একটুখানি নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটাকে। এবার চিকেনটাকে আমি ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নেব। একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। আর যেহেতু এটাকে দই দেওয়া ছিল, তা আঁচটা একটু সিম করা থাকবে। এবার আমি মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার যখন একটু জলটা বেরিয়ে গেছে, তখন আমি এর মধ্যে একে একে 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1.5 চামচ মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আমি এই রান্নাটায় আজকে হলুদ ব্যবহার করব না।
এবার আমি এটাকে ভালো করে আবার আর একটুখানি মেশাবো। অ্যাকচুয়ালি কী বলুন তো, এটাতে না আমি আলাদা করে জল দেব না। ওই কারণে আমি আঁচটা সিম করে দিয়েছি। তো দেখুন মোটামুটি আমার মাংসটা কুকড হয়ে এসছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে কাসুরি মেথিকে হাতে নিয়ে একটুখানি রগড়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা একটুখানি বেরায়। এবার আমি আর একটুখানি ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার যখন আমার ভালো করে মিক্সড করা হয়ে যাবে, তখন আমি আবার 5 মিনিটের জন্য একটু ঢাকাটা দিয়ে দেব। আর এই কয়েকটা কাজু বাদাম আর কিছুটা চারমগজ একসঙ্গে করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখলাম তেলটা যখন উপরের দিকে উঠে এসছে, এবার আরেকটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি এখন কাজু বাদামের পেস্টটাকে ঢেলে দিয়ে দেবো। কাজু বাদামের পেস্টটা দিলে যেমন টেস্টটাও বাড়বে এবং সাথে গ্রেভিটাও একটু ঘন হবে। এই গ্রেভিটা দেখুন যেহেতু মশলাটা কম পড়েছে, তো গ্রেভিটা একটু হালকা আছে। এবার আমি আর একটু ভালো করে মিক্সড করব। আর যেহেতু কাজু বাদামের পেস্ট দিয়েছি, তাই আঁচটাকে একদম সিম করে দেব। এবার ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেলে এটাকে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরা। আপনারা চাইলে এর মধ্যে মৌরিও দিতে পারেন, তো আমি আজকে জিরাই দিলাম। তো জিরাটা যখন পুড়ে গেছে, তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ আর কিছুটা পরিমাণে ক্যাপসিকাম। এবার এটাকে আমি একটুখানি সাতে করে নেব, ভাজা নয়, যাতে হালকা ক্রাঞ্চিনেসটা থাকে। এবার এটা ভাজা হয়ে গেছে, আর এদিক থেকে আমি এবার ঢাকাটা তুলে এর মধ্যে ওই যে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এটাকে আমি দিয়ে দেবো। এই পর্যায়ে আপনারা চাইলে একটু গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি গরম মশলা অ্যাড করিনি, তার কারণ গরম মশলাটা আমি এর আগেই ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এবার আমি পুরো ফোড়নটাকে পুরো চিকেনটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি মিক্স হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দেব, আর গ্যাসটাকে আমি অফ করে দেব। আর এই যে 3 মিনিট পরে যখন ঢাকনাটা তুললাম, তো এটা দেখতে এরকম এসছে। তো আমার হয়ে গেল চিকেন পাটিয়ালা। তো দেখুন তো কেমন হয়েছে। আর এটা হচ্ছে ভাতের থেকেও নান, রুটি, পরোটা, পোলাও এর সাথেই সবথেকে ভালো যায়। আর আজকে দুপুরবেলা আমরা যদিও এটা একটু ভাতের সাথেই খাবো, বাট রাত্রিবেলা আমরা অন্য কিছুর সাথে ট্রাই করব। তো দেখতে বেশ ভালো হয়েছে। আর মেয়ে তো এখন বাটি নিয়ে হাজির হয়ে গেছে, ওকে টেস্ট করার জন্য দিতে হবে। তো যাই হোক, ওরও টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন লাঞ্চ টাইম, তো মেয়ের যেহেতু বিকেলে একটুখানি কাজ আছে, তো ও বললো মা আমি একটু ঘুমাবো, আমাকে আগে খেতে দিয়ে দাও। তো ও আজকে ভাতের সাথে খাবে না, আমার ঘরে একটু পোলাও ছিল, তো সেটার সাথেই ও আজকে খেয়ে নেবে। তো ওকে দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু মোবাইল একদমই ধরতে পারে না, টাইমই পায় না, তো আজকে বায়না করলো যে এখন আমি খেতে খেতে একটুখানি মোবাইল দেখব। তো আমি প্রথমটা রাগ করলেও পরে আর অতটাই করিনি, যে ঠিক আছে সব সময় তো আবার এতই করলেও চলবে না। তো যাই হোক, ও এখন এই যে বাঁ হাতে মোবাইল আর ডান হাতে খাবারটা রয়েছে, বাট খাবারের থেকেও ওর মোবাইলটার প্রতি অ্যাট্রাকশনটা বেশি। কানে যদিও আবার হেডফোন গুঁজে নিয়েছে। তো যাই হোক, চুলটাকেও আর বাঁধার সময় পায়নি, কারণ শ্যাম্পু করে নিয়েছিল। তো চলুন ও খাওয়াটা হোক, আর এদিক থেকে আমরা আমাদের খাবারটাও জোগাড় করে নিচ্ছি।
তো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও মোবাইল দেখতে দেখতে অনেকটা সময় নিয়ে ফেলেছিল। আর এখানে ওর বাপিও চলে এসছে। আর আমরা এখন খাবো কাঁচা ধনেপাতা বাটা। এটা আমি ফার্স্ট টাইম করেছি। আর চিকেন আর লেফট ওভার কিছু খাবার ছিল, একটা কাতলা মাছ আর একটুখানি ফুলকপি ছিল। তো এটা দিয়েই আমি আর ও দুজনেই খেয়ে নেব। এখন সন্ধে ৫টা মতন বাজে। তো আমার মা এসছে, তো মাকে শাড়ি চেঞ্জ করবে, তো মাকে শাড়ি দিতে বলেছি। তো শাড়িটা এনে ও এইভাবে কাস্টিউম করে পরে নিয়েছে, পরে আবার একটু ফটোশ্যুট করছিল। আর এখানে আমি আদা, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে চা করে নিয়েছি, যেটা আমাদের বাড়ির সবার পছন্দের চা। তো চলুন আমরা এখন চাটা খেয়ে নেব। তো মাও এসছে, আর মা এখন থাকবে কিছুটা সময়। তো আর শাশুড়ি মাও রয়েছে। তো আমরা এখন 4 জনে মিলে চাটা খেয়ে নেব। আর সাথে নিয়েছি বেকারি বিস্কুট আর টোস্ট। আমাদের বাড়ির চায়ের সাথে আপনারা দেখে থাকবেন ব্রিটানিয়া বিস্কিটটাই বেশি হয়, কিন্তু অন্যান্য জিনিসটা মানে অন্যান্য রকম বিস্কিটগুলো একটু কম হয় আমাদের বাড়িতে। তো এইখানে এই যে আমরা সব বসে রয়েছি। মেয়ে এখন যে ফুচকা এসছে, ফুচকাটাকে বাইরের থেকে নিয়ে এসছিল। আর এখন যেটা করছে, ঘরে আনার পরে বলছে মা দই ফুচকা বানিয়ে দাও। তো এটার মধ্যে এখন সস ডালা হচ্ছে, তার মধ্যে দেওয়া হবে টক দই, তারপরে দেওয়া হবে ঝুরি ভাজা দিয়ে এটাকে এখন দই ফুচকা করে আমাদের এখন সন্ধ্যের স্ন্যাক্সটা খাওয়া হবে। তা গুড ইভিনিং সবাইকে। তো তো দেখতে কিন্তু খারাপ লাগছে না, ওর মাথার থেকে মাঝে মাঝে কিছু আইডিয়া বেরায়, সত্যি দারুণ মানে আইডিয়াগুলো। তো যাই হোক, এখানে এখন আমরা ফুচকাটা খাবো। যদিও ওই খাবে, মা খেতে চাইছিল না, মা পিকনিক করে এসছে আজকে। তো তবুও আমি বললাম দু একটা খাও, ও যখন বলল। তো যাই হোক, এখানে আমিও খেয়ে নিয়েছিলাম, তো খেতে বেশ ভালোই হয়েছিল ফুচকাটা। আর এখন রাত্রিবেলা 10টা বাজে, ভাইও চলে এসছে। রাত্রের ডিনারে রয়েছে সেই চিকেন আর রুমাল রুটি। তো এটা এখন ওরা খাচ্ছে, ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। ও আর রয়েছে কড়া পাকের সন্দেশ। তো এটা দিয়েই আমাদের রাতের ডিনার হচ্ছে, সাথে চলছে টিভি। তো টিভি দেখা চলছে আর সাথে গল্প। আর তো আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভাই আর মাও চলে গেছে। তো ওরা চলে যাওয়ার পরে আমার কিছু কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে এসেছি। আর এখন দেখুন এই যে 11টা বাজে। তো আজকে মা এসে সত্যি সত্যি আজকের দিনটাকে আমার কাছে স্পেশাল করে দিয়ে গেছে। তো যাই হোক, যাওয়ার সময় মনটা আমার একটু খারাপই হয়ে গেছিলো। তো আজকের মতো ব্লগটা এখানে রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার চলার পথের সাথী হবেন। আর প্লিজ প্লিজ একটা কমেন্ট তো অবশ্যই করে যাবেন। তো টাটা, বাই, গুড নাইট।